অ্যারেনায় আকাশে বাতাসে শুধুই বাংলাদেশ বাংলাদেশ গর্জন। দেশের মাটিতে বছরের শেষ ম্যাচে এসেছে প্রথম জয়। এই উদযাপন তো তাই লাল সবুজকেই মানায়। বছরের শুরুটা আক্ষেপের হলেও শেষটা জয়ে রাঙালো কাবরেরার দল। এর আগে বছরের শেষ ম্যাচে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছিল কিংস অ্যারেনা। চমৎকার সন্ধ্যায় ফুটবল উৎসবের শুরু থেকেই রোমাঞ্চ ছড়ান রাকিব মোরসালিনরা। বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের আবেগ ছুঁয়ে গেছে তামিম ইকবাল থেকে শুরু করে সাফজয়ী নারী ফুটবলারদেরও। জাতীয় দলকে উজ্জীবিত করতে মাঠে ছুটে আসেন তারা। ফুটবলাররাও সামর্থ্যের সেরাটা দিয়ে তাদের মাঠে আসাটা স্মরণীয় করে রাখেন। আগ্রাসী ফুটবলে শুরু থেকেই মাঠ মাতিয়ে রাখেন লাল সবুজের প্রতিনিধিরা। তবে একের পর এক সুযোগ পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে বারবার মালদ্বীপের দুর্গে কাঁপন ধরিয়েছেন ফাহিম রাকিব, কিন্তু কাজের কাজ করতে পারেননি। উল্টো 23 মিনিটে বাংলাদেশের ভুলে গোল করেন আলী ফাসির। প্রথম ম্যাচেও মালদ্বীপের জয়ের নায়ক ছিলেন তিনি। সমতা ফেরানোর সুযোগ 39 মিনিটে তৈরি করেছিলেন রাকিব ও মোরসালিন, তবে দুজনেই ব্যর্থ হয়েছেন গোল করতে। অবশেষে মুজিবুর রহমান জনির গোলে উৎসব শুরু হয় কিংস অ্যারেনায়। কাজেম শাহর পরিবর্তে ম্যাচের সুযোগ পেয়ে সেটা লুফে নিলেন এই ফুটবলার। গোল করেই আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। শেষ দিকে পিয়াস আহমেদ নোভা মালদ্বীপ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। হতাশার সেই দীর্ঘশ্বাস আর আক্ষেপ বেশিক্ষণ অবশ্য স্থায়ী হয়নি। 89 মিনিটে বদলি হিসেবে নেমেই জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক গোল উদযাপন করেন পাপন সিং। দলকেও ভাসান জয়ের আনন্দে। এ জয়ের অনুপ্রেরণা নিয়েই নতুন বছরে নতুন উদ্যমে শুরু করার অপেক্ষায় লাল সবুজ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।